আজ আপনাদের বলবো সুপ্রাচীন ঐতিহ্যবাহী দশঘরার রথ সম্পর্কে কিছু কথা। এই রথ সম্পর্কে একাধিক জল্পনা কল্পনা আজও বিদ্যমান। একাধিকবার এই রথ অগ্নিদগ্ধ হলেও আজও দশঘরার রথের চাকা নির্ধারিত পথ ধরে তার মাসির বাড়ি যাতায়াত করে। 1874 সালে রাধা গোপীনাথ জিউকে রথের ভিতরে স্থাপন করা হলে একটি দুঃখজনক ঘটনা ঘটে। স্বপ্নে গোপীনাথ জিউ পরামর্শ দেন তার বদলে গোবিন্দ জিউ রথে চড়বেন, কারণ তিনি ভয় পেয়েছেন। এরপর থেকে একই প্রথা চলে আসছে। তিনি রথে আসেন চতুর্দালা করে, আর রথ টান হলে ফিরে যান নিজের মন্দিরে। রথযাত্রাকে কেন্দ্র করে এখানে যে রথের মেলা হয়, আজও সেখানে জনসমুদ্র দেখা যায়। শোনা যায় এই রথযাত্রা দ্বাদশ শতকে সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন উড়িষ্যার কর্ণপুর নিবাসী দেবকিশোরী রাজবংশের উত্তরসূরি সদানন্দ দে মহাশয়। প্রাচীনকালে রথ ছিল তিনটি, যা পুরীর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে উৎসর্গ করা হয়েছিল। রথ তিনটির যথাক্রমে 21টি, 13টি ও 9টি চূড়া ছিল। পূর্বে রথ টান হতো দশঘরা থেকে বেলেপোতার মাঠ পর্যন্ত, কিন্তু বর্তমানে এই রথ টান হয় দশঘরার ফুটবল গ্রাউন্ড থেকে রায়বাড়ির তোরণদ্বার অবধি। শ্রীক্ষেত্র সমীক্ষক ও আঞ্চলিক ঐতিহাসিক বিজন দাসের বর্ণনা থেকে আমরা জানতে পারি, দ্বাদশ শতকে উড়িষ্যার প্রতাপশালী রাজা অনন্ত বর্মন চোরগুলের রাঢ় বাংলা আক্রমণ করে সুর ও পাল বংশীয় রাজাদের পরাস্ত করেন এবং গঙ্গার পশ্চিম ত্রিবেণী অবধি তার রাজত্বের সম্প্রসারণ ঘটান। এই অধিকৃত এলাকার প্রশাসক হিসাবে তিনি সদানন্দ দেবকে নিযুক্ত করেন। শাসন ব্যবস্থা ও নজরদারির সুবিধার্থে শ্রীপুর তথা বর্তমানে দশঘরাকে মূল কেন্দ্র করা হয়। 19বিংশ শতাব্দীর কোনো এক সময় রথ তিনটি আকস্মিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু বলরামের রথটির কম ক্ষতি হয়। 1827 সালে যুগল কিশোর দেব বিশ্বাস বলরামের 13 চূড়া রথের সংস্কার করেন। 1874 সালে 5 জন বাবু একটি নিবন্ধিত ট্রাস্ট গঠন করেছিলেন এবং দলিল অনুসারে 200 টাকা বরাদ্দ করেন। এই বছরই নতুন রথ তৈরি হয়। 1950 সালেও রথ আবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সময় কাঠের ফ্রেম সহ নতুন 13 চূড়া রথ তৈরি করা হয়। 2007 সালে পুনরায় রথ অগ্নিদগ্ধ হয়। তখন 6 লক্ষ টাকা ব্যয় করে নতুন রথ তৈরি করা হয়। এই রথটি 9 চূড়া বিশিষ্ট। 13 চূড়া যে বলরামের রথটি ছিল, সেটি উচ্চতায় ছিল 39 ফুট 3 ইঞ্চি এবং প্রস্থে ছিল 20 ফুট 3 ইঞ্চি। পুরানো 13 চূড়ার রথটি অগ্নিদগ্ধ হবার সাথে সাথে পুরাকৃতির একটি অপূর্ব নিদর্শনও শেষ হয়ে যায়। এখানে রথের মেলায় নানান রকম খাবারের দোকান বসে এবং খেলনারও নানান রকম সম্ভার দেখতে পাওয়া যায়। এছাড়াও থাকে নিত্য পণ্যের দোকান। সাধারণ মানুষ সেখান থেকে জিনিসপত্র কেনাকাটা করে থাকেন। এই মেলা সবার মধ্যে মিলনের বার্তা নিয়ে আসে। ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে মানুষ আনন্দে মেতে ওঠে। নানান রকম জিনিস এখানে কেনাবেচা হওয়ার ফলে এটাও বুঝতে পারা যায় অর্থনৈতিক দিক থেকে এই মেলার গুরুত্ব অপরিসীম। এই মেলার দিকে তাকিয়ে থাকে অনেক ব্যবসায়ী। সারা বছরের জন্য এই মেলা তাদের কাছে একটা বিশেষ ভূমিকা নেয়। বহু বাড়িতে এই সময়ে আত্মীয় সমাগম হয়। রথের টানে তারা প্রত্যেক বছর ছুটে আসেন। নিত্যদিনের একঘেয়েমি কাটিয়ে তারাও মেতে ওঠে রথের আনন্দে। অপেক্ষা করে আবার একটা বছরের জন্য। উল্টো রথের দিন রথ পুনরায় মাসির বাড়ি অর্থাৎ রায়বাড়ির তোরণদ্বার থেকে দশঘরার ফুটবল গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দেয়। রথে চাপেন রাধা গোবিন্দ জিউ। এভাবেই সোজা রথ ও উল্টো রথ সম্পন্ন হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।